কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত একজন মানুষ রক্তদান করতে পারে? একজন সুস্থ স্বাভাবিক মানুষ 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারে। একজন মানুষ কতগুলি হাড় নিয়ে জন্মায় আর কতগুলি হাড় নিয়ে মারা যায়? মানুষ জন্মায় 300টি হাড় নিয়ে আর মারা যায় 206টি হাড় নিয়ে। আমাদের শরীরের কোন অঙ্গ জন্মের পরে আসে এবং মৃত্যুর আগে চলে যায়? এটা একটা ধাঁধা ছিল, সঠিক উত্তর দাঁত। ভারতে সব থেকে শেষে সূর্য ওঠে কোন রাজ্যে? ভারতে সব থেকে শেষে সূর্য ওঠে গুজরাটে। আমাদের শরীরের হাড় কত বছর বয়সের পর থেকে দুর্বল হতে শুরু করে? আমাদের শরীরের হাড় 40 বছর বয়সের পর থেকে দুর্বল হতে শুরু করে। প্রিয় দর্শক, ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। ভারতবর্ষে গোলাপের চাষ কোন সম্রাটের আমল থেকে শুরু হয়? ভারতবর্ষে গোলাপের চাষ শুরু হয় সম্রাট বাবরের আমল থেকে। আপনি কি জানেন সাইকেলের আবিষ্কার কোন দেশে হয়েছিল? সাইকেলের আবিষ্কার হয়েছিল জার্মানি দেশে। দেখি কজন বলতে পারে একটা ঈগল পাখি কত বছর বাঁচে? একটা ঈগল পাখি 70 বছর পর্যন্ত বাঁচে। পাকিস্তান নাম তো শুনেছেন, এবার প্রশ্ন হলো পাকিস্তান কথাটির মানে কি? পাকিস্তান কথাটির মানে হলো পবিত্র স্থান বা এলাকা। আমাদের দুটো কানের মধ্যে আমরা কোন কানে বেশি শুনি? আমরা বাম কানের তুলনায় ডান কানে বেশি শুনি। কোন প্রাণীর চোখ তার মস্তিষ্কের থেকেও আকারে বড় হয়? পৃথিবীতে একমাত্র উট পাখির চোখ তার মস্তিষ্কের থেকেও আকারে বড় হয়। দর্শক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। টিকটকের আবিষ্কার কত সালে হয়েছিল? টিকটকের আবিষ্কার হয়েছিল 2016 সালে। গৌতম বুদ্ধের মতো দেখতে নাশপাতি কোন দেশে পাওয়া যায়? বুদ্ধ আকৃতির নাশপাতি পাওয়া যায় চীন ও জাপান দেশে। বাংলার অক্সফোর্ড কোন শহরকে বলা হয়? বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। আয়তনের দিক থেকে ভারতের সব থেকে বড় শহর কোনটি?
আয়তনে দিল্লি আর জনসংখ্যার দিক থেকে মুম্বাই। কোন পাখি উড়তে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে? পেঙ্গুইন হলো এক প্রজাতির পাখি, কিন্তু এরা উড়তে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে। ভারতবর্ষ নামটি প্রথম কোন বেদে পাওয়া গিয়েছিল? ভারতবর্ষ নামটি প্রথম ঋগ্বেদে পাওয়া গিয়েছিল। গান্ধীজির ছবি প্রথম কত টাকার নোটে ছাপা হয়েছিল? গান্ধীজির ছবি প্রথম 100 টাকার নোটে ছাপা হয়েছিল। কোন প্রাণী তার পা চলবার জন্য ইউজ করে না, ঘুমানোর জন্য ইউজ করে? সঠিক উত্তর বাদুড়। কুকুর ছাড়াও আর কোন প্রাণীর কামড়ে জলাতঙ্ক রোগটি হয়? কুকুর ছাড়াও বিড়াল, বাদুড়, ভোঁদড় এবং শিয়ালের কামড়েতেও জলাতঙ্ক রোগটি হয়। ভারতীয় টাকার নোটে গান্ধীজির ছবি ছাপানো শুরু হয় কত সাল থেকে? সঠিক উত্তর 1969 সাল থেকে। একটা নবজাত শিশু শুধুমাত্র কোন দুটি রং দেখতে পায়? নবজাত শিশুরা শুধুমাত্র দুটি রং দেখতে পায়, সাদা আর কালো। বাদুড়ের মাংস খেলে কোন রোগ হয়? বাদুড়ের মাংস খেলে যে রোগটি সব থেকে বেশি হয় সেটি হলো নিপা রোগ। এমন একটা প্রাণীর নাম বলুন তো যার 4টি পাকস্থলী থাকে? একটা গরুর 4টি পাকস্থলী থাকে। পাখির রাজা কোন পাখিকে বলা হয়? পাখির রাজা বলা হয় ঈগল পাখিকে। কোন প্রাণীর চোখ আকারে সব থেকে বড় হয়? নীল তিমির চোখ আকারে সব থেকে বড় হয়। পুরো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি কফি উৎপাদন করে কোন দেশ? আর বাকি দেশের তুলনায় ব্রাজিল দেশে সব থেকে বেশি কফি উৎপাদিত হয়। কোন ধাতু দিয়ে তৈরি গ্লাসে জল খেলে মাথা সবসময় ঠান্ডা থাকে? পিতলের গ্লাসে জল খেলে মাথা সবসময় ঠান্ডা থাকে। পৃথিবী থেকে চাঁদে যেতে কতদিন সময় লাগে? পৃথিবী থেকে চাঁদে যেতে সময় লাগে প্রায় 3 দিন। পৃথিবীর প্রথম ছাপা বইটির নাম কি? পৃথিবীর প্রথম ছাপা বইটির নাম হলো বাইবেল।
পৃথিবীর কোন দেশে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি? এরকম অনেক দেশ আছে, তার মধ্যে একটি হলো রাশিয়া। আপনি কি জানেন কোন দেশের মানুষেরা সব থেকে কম ঘুমায়? অন্যান্য দেশের তুলনায় জাপান দেশের মানুষেরা সব থেকে কম ঘুমায়। ভারতে কোন নামের মানুষের সংখ্যা সব থেকে বেশি? ভারতে রাম নামের মানুষের সংখ্যা সব থেকে বেশি, প্রায় 5.6 মিলিয়ন। ভারতে প্রথম কার আধার কার্ড তৈরি হয়েছিল? ভারতে যে ব্যক্তির প্রথম আধার কার্ড তৈরি হয়েছিল তার নাম হলো রঞ্জনা সোনাওয়ানে। কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন। বলুন তো, পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি মুসলিম আছে? আচ্ছা বলুন তো, পেঁয়াজ কেন আমিষ? মাছ মাংস ডিমের মতো পেঁয়াজ খেলেও শরীরে কাম্বোজ জাগে এবং মনের শান্তিকে নষ্ট করে, যার জন্য পেঁয়াজকে আমিষ বলা হয়। যদি আপনি এই প্রশ্নগুলির উত্তর জানতে চান তাহলে ভিডিওটির লিংক কমেন্টে দেয়া আছে। আচ্ছা বলুন তো, কোন প্রাণী মাথা কেটে বাদ যাওয়ার পরেও বেঁচে থাকে? একটা আরশোলা মাথা কেটে বাদ যাবার পরেও প্রায় 7 থেকে 9 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তো ফ্রেন্ডস, আশা করছি আপনি এই ভিডিও দেখে নতুন নতুন বিষয় কিছু জানতে পেরেছেন। আমেজিং তো চ্যানেলটিকে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, তারা জানতে পারবে আপনি জিকে সম্বন্ধে কত কিছু জানতে পারছেন।